সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন আমাদের যারা গেস্ট রয়েছেন তাদের নিয়ে পাখির জঙ্গলে যাচ্ছি নৌকা ভ্রমণ করতে। বোট ঘাটে এসে দাঁড়িয়ে রয়েছে, সকলকে নিয়ে যাব, সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। চলুন, লালিদি সবার আগে। প্রসুন্দা কই? আমাদের ঘাটে তরি বাঁধা আছে, ঘাটে তরি বাঁধা আছে, কিন্তু ওরা এত পিছনে। আমাদের গাঙ্গুদা আর ওদিকে জামাইবাবু ওখানে ওয়েট করছে ওদের জন্য। ওই দিদা আসছেন না তো? না, দিদা আজকে আসছেন না। না না না, আর সত্যি শুধু শুধু ওনাকে না ওনাকে যাবো না। আমরা এখন বোটে, আমাদের আরো কিছু লোক পেছনে রয়েছে, ওনারা আসলেই বোট ছেড়ে দেব। সামনে পাখির জঙ্গল, আমরা ওপারে যাব। 4-5 জন উঠে গেছে, আর ওই যে আসছে। চলুন, জামাইবাবুর জন্য লেট হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পেরেছি। গাঙ্গুলিদা কই? সে ক্যাপ্টেন গাঙ্গুলিদা, আসুন। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমাদের কি আর কেউ বাকি রইলো? বাবু ঠেলে দিন। হ্যাঁ, দুদিকে ব্যালেন্স করে। বলে আমার পছন্দ পড়ে যাচ্ছে। বাঁচাও, ডুবে গেলাম, বাঁচাও বাঁচাও। একদম নেগেটিভ কথা না, নেগেটিভ কথা একদম চলবে না। বলবে না, একদম বলবে না। আমরা পাখির জঙ্গলে চলে এলাম। এখানে আমরা দোল ফেলে মাছ ধরে পারি, এখান থেকে অনেকটা মাছ ধরেছি। কতগুলো পানকৌড়ি উড়ে যাচ্ছে একসাথে, এখানে বসেছিল। এগুলো হচ্ছে পাটা জাল, মাছ ধরার জাল পাতা আছে। এটা জোয়ার যখন হবে, এই জাল মাটি দিয়ে পোতা আছে, এটা তুলে ওই বাঁশের গায়ে বেঁধে দেওয়া হবে। আবার ভাটা হয়ে যাবে, ওই জালের মধ্যে মাছ আটকে থাকবে, সেই মাছ ধরা হবে। আমরা এখন এই যে ছোট্ট খাঁড়ি, এর ভিতরে যাব বেশ কিছুটা। এখানে ভেতরে ঢুকলে মনে হয় সেই জীবনানন্দের কবিতা, আবার আসি ফিরে ধান সিঁড়ি ফিরে। হ্যাঁ, আমরা গোমর নদীর একটা ছোট্ট খাঁড়িতে প্রবেশ করলাম পাখির জঙ্গলে। এই খাঁড়িতে আমরা এর আগে অনেকবারই এসেছি। তো আজকে এই দাদা ভাই দিদি ভাইদের নিয়ে এই পাখির জঙ্গলে এই খাঁড়িতে যাচ্ছি সামনের দিকে। সকলে গল্পগুজব করছেন, ভীষণ খুশি সকলে এই ধরনের নৌকা ভ্রমণে। এই খাঁড়িটা জোয়ারের সময় একদম জল ভরে যায়,
আর সামনে দেখুন ডান দিকে বাঁশ দিয়ে ব্যারিকেড করা আছে। এর কারণ হচ্ছে ওধারে ম্যানগ্রোভ নার্সারি করা। এই সুন্দরবনে বৃক্ষরোপণের জন্য কিছু গাছ এখান থেকে ফল সংগ্রহ করে ওখানে নার্সারি করা। আমাদের আপ্যায়ন থেকে বাজারের দিকে যেতে আপনাদেরকে দেখিয়েছি যে ধরনের নার্সারি, এই ধরনের নার্সারি করা। এখানে প্রচুর পানকৌড়ি আর বক, কুঁচ বক, যেগুলো সাদা বক, মাছরাঙা, এদের দেখা আমাদের পাওয়া বোট যাচ্ছে। আসছে আর বোটের যে প্রপেলার ঘুরছে তাতে জলটা ঢেউ খেলার জায়গা পাচ্ছে না, যেহেতু ছোট জায়গা। দুদিকে দেখুন, এদিকেও জলটা কেমন তুলে উঠে যাচ্ছে, এদিকেও তাই। এই খাড়িটা বেশ কিছুটা দূরে গিয়ে আবার দুটো ভাগ হয়ে গেছে। আমরা যত সামনের দিকে এগিয়ে যাব এই খাড়িটা ততটা মরে গেছে, মজে গেছে, এবং বোট চলাচলের যে পরিমাণ মতো যে জলের দরকার সেই জলটা গভীরতা থাকবে না। যে আমরা এখানে বাঘ নেই। অনেকটা খাড়ির ভেতরে চলে এসেছি জঙ্গলের মধ্যে। তো এখানে বোটটা থামানো হলো, এখান থেকে বোটটা ঘুরিয়ে নিতে হবে। আমি একটু আগে বলছিলাম দুদিকে খাড়ি চলে গেছে, কিন্তু এদিকে আর আস্তে আস্তে বোট চলার মতো জায়গা নেই। তো এখানে আমরা কিছুক্ষণ থাকবো, তারপরে এখান থেকে ব্যাক করব। আচ্ছা, কেমন লাগছে এই জায়গাতে? দারুণ দারুণ, কোনো কথা হবে না। হ্যাঁ, বক। ও ওদিকে ওরা পিকনিক করছে, সেই বোট নিয়ে আসছে আবার এদিকে। এখানে একটু হালকা ফল খাওয়া হলো, টিফিন। এখানে বেশ কিছুটা সময় কাটালাম আমরা, খুব সুন্দর সময় গল্পগুজব করে কাটালাম। এবার এখান থেকে আমরা ফিরবো। যে ঘাট থেকে আমরা বোটে উঠেছিলাম সেই ঘাটে গিয়েই আবার বোট থামবে, আমাদের নামিয়ে বোট আবার চলে যাবে। হ্যাঁ, তোরা পাচ্ছিস। আমরা যে ঘাট থেকে উঠেছিলাম সে ঘাটে চলে এসেছি, এবার এখান থেকে নামা হবে। সুন্দর ঘুরে এলাম, পলাশকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা Thank you. trip করানোর জন্য। সুন্দর এবং সেফ, একদম সব থেকে বড় কথা। ভয়ের কিচ্ছু নেই। আমার ব্যাগ হ্যাঁ, এই কানা দিয়ে ধরলে এখানে শুকনো, এখানে আর ভয় নেই। দিও ছিটো দাও। একদম আস্তে আস্তে, তাড়াহুড়ো করার কিছু নেই, আর শুকনো জায়গা, একদম শুকনো। না, তুমি ওইখানে কি তুমি তো সাঁতার জানো? আমি না জানি। এখান দিয়ে সব জাল ফেলা হয়। এখান দিয়ে ওরা জাল ফেলে। এই যখন জোয়ারের জল ওঠে, আমি দেখি না। এই এখন একটু চিংড়ি মাছ কম হচ্ছে, আর এখন তো মরা কোটাল চলছে। মা এখান থেকে অনেক চিংড়ি ধরে, চিংড়ি, ভেটকি ধরেছে, কানমাগুর, দাঁতনে মাছ, নদীর অনেক মাছ। দিদি জানে। এখানে একটা সুন্দর জায়গা থাকে গাঙ্গুলি, হ্যাঁ, কিন্তু এখানে নামা যায় না, পিস লাগিয়ে ফেললে একদম অবদান এখানে যদি নামা যায়, দেখা যাচ্ছে নামানো নামা যাবে এখানে? pure একদম। এই হ্যাঁ হ্যাঁ। কানমাগুড়ো না, এখানে খুব স্লিপার আছে। এখানে সিঁড়ির ধাপ টাইপের কিছু করা নেই। না, এখানে করা নেই, ওদিকে করা আছে। পড়ে যাবে কিন্তু। ওই শুকনো পর্যন্ত যাবে, তারপরে আর বাহাদুরি চলবে না কিন্তু গাঙ্গুলিদা। হ্যাঁ, স্লিপারি, প্রচন্ড স্লিপারি। আপনারা তো এতক্ষণ দেখলেন, সব ওদিক থেকে দুপুরবেলা নাগাদ ঘুরে আসলো বোটে করে, নৌকো বিহার করে। আর এখন এই বিকাল বলবো না, সন্ধ্যা গড়িয়ে এসছে। এর মধ্যে অনেক কিছু হয়েছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে গল্প গুজব, মানে অনেকটা সময় পেরিয়ে গেছে। আর এখন এই হাত চোখ মুখ ধুয়ে একটুখানি এবার ড্রেস পাতি পরবো শীতের। মেয়েটাকে রেডি করিয়েছি, এখনও ছেলেটাকে রেডি করাতে পারিনি। ওকে রেডি করতে লাগে না, ও নিজে নিজেই হয়ে যায়। তো এইমাত্র জাস্ট খেলা করে আসলো। আপনাদেরকে বলছিলাম যে আজকে একজন বন্ধুকে নিয়ে এসছে, তো আজকের থেকে শুরু হলো সৌরভের বন্ধু আসা।
না কালকে এসেছিল তো আমি জানি না, কিন্তু আজকে ও, ওইখানে আসলো গিয়েছিল? খাওয়া দাওয়া থেকে শুরু করে। কালকে আমি যাচ্ছি, আমার সাথে গেছে ওই প্রথম ঘরটার ধারে গিয়ে বলছে আমি যাবো, আমি বলছি চ না, তাহলে যাবো না, তো দাঁড়িয়েছে ওটা এদিক চলে এসছে। তো বাবুর আজকে আর আমি পড়তে বসতে বলতে পারবো না, না এটা পরীক্ষা হয়ে বললে গেছে, আমার অন্যায়। অন্যায় হয়ে যাবে। আউ রাউ রাউ কি বলছো? আসো না, হাত পা তো ধোয়া হয়ে গেছে, এবার যেটা করো শীতের পোশাকটা গায়ে দাও। এই হচ্ছে গোধূলি, গোধূলির আকাশ। ও না 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 আমি জিনিসপত্রগুলো না 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 সন্ধ্যাবেলার মানে পকোড়া ওদিকে হচ্ছে, চা পকোড়া তো থাকবে, সবাই এখন রুমের মধ্যে, কেউ বেরোননি, আছেন। আর আমি ওদিকটা একটুখানি এক পাক ঘুরে এসেছি, আবার যাব, তো এদিকটা একটু গুছিয়ে নেই, জিনিসপত্রগুলো এখনো তোলা হয়নি, সেইগুলো তুলবো। আর শীতের পোশাক টোশাক পরে আবার একটু ওই দিকটায় যাবো। সৌরভের পরীক্ষা আজকে শেষ, এবছরের মতন ক্লাস 4 প্রাইমারি স্কুলের পালা চুকে গেল। বলো এত রাতে চোনা বা একো কেমন রাত্রি হয়ে গেল আসছে দেখো, কিন্তু হাতটা ভালো না, কিন্তু হাতটা তো ভালো না আমার, কি করে নেবো? কাকিমা হ্যাঁ, বল। জঙ্গল সাফারিতে গেছিলেন, হ্যাঁ। সকালবেলা বেরিয়েছেন, এই শোনো। দেখা হয়নি। হয়নি, কালকে হবে, আজকে আমাদের ঝড়খালি নিয়ে গেল। তাই হ্যাঁ, আর শোনো কালকে আমাদের সকাল সকাল বেরিয়ে যাব, আমাদের সজনেখালি কুড়িয়ে গদখালি ছাড়বে। আচ্ছা আচ্ছা তোমাকে সে আমি বলছি ফ্রেশ হয়ে। আচ্ছা, আসুন কথা হবে। হ্যাঁ, আমি শুধু পথের দিকে দেখছেন যে সন্ধ্যা হয়ে গেছে, এরকম সময় তো তুলে দেয়, হ্যাঁ, একটু দূরে জানি গেছেন, না। ওই জন্য তো দেরি ওই যে হয়েছে। সবাইকে ছাড়তে আমাদের হ্যাঁ 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 ওটা তো অন্ধকার, হ্যাঁ, জল উঠে গেছে, চুনি এবার জল উঠে গেছে তো। এমনি সব আমি ঠিক তো আছে, ভয় কোনো পাচ্ছি। অসুবিধা নেই, শরীর ঠিক আছে। শরীর ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, বাবা, ঘোরা কিন্তু কেমন ভালো। লাগলো? ভালো, ঝড়খালিটা খুব সুন্দর ঘুরেছি, বাঘ দেখেছি, আচ্ছা, রেস্কিউ ক্যাম্পে। আমি বুঝতে পেরেছি। আমি ফ্রেশ হয়ে আসি তাহলে। একদম, হ্যাঁ। আসুন। আমি আসছি সুস্মিতা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি আপনার জন্য পথের দিকে তাকাচ্ছিলাম। ওরা চা পাকোড়া খাইয়ে দিয়েছে, এখন আর তাহলে কিছু খাবো না। ওরা খাইয়ে দিয়েছে সেটা আলাদা, আমাদের এখানেও তো হচ্ছে, আপনি সেটা খাবেন। ওরা রাত্রিও তো খাবো, খেতে পারবো। এখানেও চা পকোড়া হচ্ছে, চাপ নেই, যাই হোক খাবেন, একটু দুঃখ খাবেন, আসুন। আসি, তাহলে একদম একদম আসুন, ও বাজারের দিকে গেছে আবার। হ্যাঁ, এসছি, আছি। আসুন আসুন, আচ্ছা, আসছি ভাই। হ্যাঁ হ্যাঁ। এই যে আমরা মা মেয়ে দুজন রেডি হয়েছি, হ্যাঁ তাই না? এখানে মা বাবা বাজারে গেছে, বাজার থেকে আসো, তারপরে আমরা ওইদিকে যাব। সৌরভ এখন 2-1 দিন একটু ফ্রি ভাবে ঘুরবে, আর পর পর পড়তে বসে এটা বলতে লাগবে না, বলাটা উচিত না। আমাদের ক্ষেত্রেও যেটা হতো যে পরীক্ষা হয়ে গেছে, এইবার একটা ফ্রি, এরকম একটা ব্যাপার। তো এখন দরকার কোথাও ঘুরতে যাওয়া, তো আমরা কোথাও ঘুরতে যাব, আমাদের আপ্যায়নে মানুষজন আসছেন, তো তাদের নিয়েই ব্যস্ত। তো যাবো, প্ল্যান আছে কিছু কিছু, দেখি টুকটাক বেড়াতে যাওয়া। জঙ্গল সাফারি মানে জলে থাকে। অন্ধকারে কারা আসছেন? তোমার বড় ও। ভাই আর তোমার বড় ভাই আর মেজো ভাই, জামাইবাবু গাঙ্গুলিদা হ্যাঁ রাস্তা থেকে যাচ্ছেন। হ্যাঁ, চলো তুমিও চলো। বাজারি করে আছি। তোমার যান, খোঁজে আমি তোমার আমি খোঁজে আমি আসছিলাম। আসছি আমি ও মাথাতে একটা পাক মেরে দেখলাম আসছি। ব্লগগুলো ইয়ে করেছো, দেখলাম দারুণ কেমন হয়েছে? দারুণ দারুণ, মানে আমাকে এরকম ভাবে ইউটিউবে দেখতে পাবো ভাবতেই পারিনি। তোমার জন্য দেখতে দেখা গেল ইউটিউবে। থ্যাংক ইউ। বাজারে গেছিলাম, ওখান থেকে একটু মাংস নিয়ে এলাম, নিয়ে আর রান্নাঘরে পাঠিয়ে দিয়েছি। এখন একটু যাচ্ছি ডাইনিং এর দিকে, দেখি সব কি করছে, রান্নাঘরেও দেখে আসবো। সুস্মিতা সোনামাকে নিয়ে ও মাথার দিকে আছে। বাজারে কমলের সঙ্গে দেখা হলো, কমল আসতো এখানে, কিন্তু ওর গেস্ট হাউসে কিছু কাজ হচ্ছে, মেরামতের কাজ। ও বলল একটু রাত হলে ও আসবে এখানে, তো দেখি কখন আসে। গুড ইভিনিং সবাইকে। দোলাদি কোথায়? দোলাদি আর লালিদিকে খুঁজছি, অনেকক্ষণ দেখি না। সৌরভ কি করছো এখানে? পরীক্ষা হয়ে গেছে তো আজকে একদম পড়তে বলা যাবে না, একদম পড়তে বললে সেটা অন্যায় হয়ে যাবে। ও দিদা, কেমন লাগলো সুন্দরবনে? কি এটা, এটা কি বাবা? উনো? বাবু কোনোদিন শুনেছো উনো? আর উনো খেলবে কি দুনো, মানে দুজনে?
লালিদি, মা, বাবা সবাই এক জায়গাতে। আর এই হচ্ছে আমার দোলাদি। দোলে দোদুল, দোলায় দুলনা। মাসিমা আমার কাছে সুন্দর নাম দিয়েছে, কি নাম? ডলি ডলি বলছি আমি, সব ডলি? হেডসেট দিয়ে যাচ্ছি। আচ্ছা। আমি কোনো সময় না বলছি না, বেশ বেশ বেশ। কথা হেডসেট দিচ্ছি। আমার চাবি নাই তো হাতে, খোলা। কেমন লাগলো? লাগলো তো খুবই ভালো, সবগুলোই ভালো লাগে, এটাও ভালো লেগেছে। কমেন্ট সেকশন, কমেন্ট গুলোও পড়বেন, মানুষ কি বলছেন। এদিকে রান্না বান্না চলছে। আমার মেয়ে আছে দুটো, সবাইকে নিয়ে গিয়ে মানে আবার পরে আসে। এখানে চা দুটো ঢালা। কার দিতে গিয়েছিল বলে যা যা, আর যদি কেউ খায় বলে খাবি তা না। রাস্তার দিকে গেছে, রাস্তার দিকে। গাঙ্গুলি দা আর প্রসন্দা রাস্তার দিকে গেছে। ইয়ে পকোড়া হয়ে গেছে, সবাইকে দেওয়া হয়েছে। না না, একটু বাদে খাবো। চাটা খাওয়া হয়েছে? এই মাত্র খেলাম, আচ্ছা। ফার্স্ট ক্লাস চা খেলাম। কমলের সাথে বাজারে দেখা হলো, বললো যে আমি 9টার পরে ফাঁকা হব, আমি কিন্তু সঙ্গ দেওয়ার চেষ্টা করবো। মুখে দিয়ে দিই না, ইচ্ছা করছে না খেতে। না, হাতে একটা 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 বাঙ্গুই ওখানে গেছে গো। কালকে যেতে দেব না, যাওয়ার জন্য এত তাড়া কেন? দৌড়াতে গিয়ে আবার হোঁচট খাবেন, উঁচু নিচু রাস্তা, দৌড়াতে যাবেন না, হেঁটে হেঁটেই যাবেন। ও আচ্ছা আচ্ছা, না আমি মজা করলাম। আমরা একটু যাচ্ছি, এই সন্ধ্যেবেলা আসবো বললাম তো সময় হয়নি, ওদিকে ছিলাম। আমাদের 3 দিন দূরাতে প্যাকেজ, থাকা খাওয়া ঘোরা, ওদিকে ফোন এসছে, ফরেস্টের পারমিশন, গাইড, রুম রেন্ট সবকিছু ইনক্লুড থাকে প্যাকেজে। তো এরকম একটা শোনা বাবা, একটু বুকিং করে আসতে হবে। এই দুখানে শোনা বাবা, এই একটা এখানে আসলাম, এসে দেখলাম সবার মোটামুটি চা পকোড়া খাওয়া হয়ে গেছে। তো আমি আবার একটু চা খেলাম, মাথা ধরেছে, পকোড়ায় 1 পিস খেলাম। আর এই সবার সঙ্গে এখন গল্প করছি। এর মধ্যে কাকিমা আমার হাতে টাকা গুঁজে দিয়েছে, সৌরভ আর মোনালিসার জন্য। কিন্তু আমি কিছু নিয়ে আসি না, তোমার ইচ্ছে মতো তুমি আর কি কিনে দিও, ওদের পছন্দ মতো আমার আশীর্বাদ। তো সেটাই সৌরভ মোনালিসার আশীর্বাদ, কিছু না কিছু ওদেরকে কিনে দেবো। জ্ঞান জাম্মারে কেমন হচ্ছে বলবো, কথা ইকো হওয়ার মতো। কে কি কথা বলছে কোনো বোঝার উপায় নেই, কোনো নির্দিষ্ট কথা নেই, সবাই সবার সঙ্গে আছে। এদিকে সৌরভ আছে, ওর দাদা হয়ে আছে, দাদা দাদা কালকে দাদা কষ্ট হয়ে গেছিল, দাদা ঘর থেকে খুব একটা বেরোয়নি। আর সৌরভেরও পরীক্ষা ছিল, ওই জন্য সৌরভ এখানে বেশি সময় দিইনি। আজকে তো পরীক্ষা হয়ে গেছে, আজকে পুরো সবাইকে নিয়ে এক ফ্রেমে একটা ছবি নিয়ে নিলাম। আর বেশি লালিদি, না দাঁড়িয়ে তোমরা থাকো না যতক্ষণ পারো। না না না, আর না না, আর দাঁড়াতে হবে না। কাকিমা জঙ্গল থেকে ঘুরে এসছেন আজকে। জঙ্গলে কি দেখে এসছেন? জঙ্গলে বাঘ দেখেছি, বাঘ দেখেছেন? দেখেছি। ঝড়খালিতে বাঘ দেখেছেন? বাঘ কিন্তু ওখানে বাঁধা আছে, না বাধা নেই, হাঁটছে। ছাড়া দা খাঁচার মধ্যে। হ্যাঁ। না না, ওখানে কিছু খেতে দেওয়া নিষিদ্ধ। কাকিমা গেছিলেন, ঘুরে এসছে। আর সবাই তো আমরা এখানে ঘোরাফেরা করছি, ওরা গেছিল সবাই যারা কাছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেখান থেকেও ঘুরে এসছে। তুই গেছিলে? না, চাইলেই কোথাও আর হুট করে এখন হবে সোনামা, একটু হাঁটি হাঁটি পাপা হয়ে গেলে। তাহলে ওই নদী জঙ্গলে ওর সব হ্যাঁ, নিয়ে যাওয়া। সেই এক্ষুনি সম্ভব না, একটু বড় হয়ে যাক, বছর 5 না হলে হবে। দেখো চাঁদের হাট বসেছে, কত আনন্দ, সময়টা কেটে যাচ্ছে আর ভালোও লাগছে। ক্যামেরাটা এদিকে একটু ঘুরিয়ে দাও। গান করছি তো ক্যামেরা নাও, হাজারি আনন্দের মধ্যে না না, তোমার ক্যামেরাটা সময়টাও কেটে যাচ্ছে বেশ ভালো। দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ভালোবাসা, এটাই কি বলবো, কোনো চেনা জানা কিছু আগে থেকে কিছু না। আমি দাঁড়িয়ে আছি পেছনে, এইভাবে ধরে আছেন, তো এর থেকে আর কি চাই? আমি মেয়েটাকে দেখছিলাম।
যে চুপ করে একটা আছে। কথা মানে বলা যাবে এগুলো? হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, জরুরি কথাটা হচ্ছে কি যে এই যে যেটা যাবে সেটা কতদূর পর্যন্ত যাবে? জয়পুর ঘাট পর্যন্ত? না পাখিরালা ওপারে ওপারে, হ্যাঁ এই হাঁটার ব্যাপারটা থাকবে না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে হোটেল আর চেঞ্জ করতে হলো না, না, একটাতেই হ্যাঁ, চলে যেতে পারে। আমি তো বলেছি, আমি আগেই একদম। জিজ্ঞেস করেছি। কিন্তু তো এই গল্প গুজব আড্ডা চলবে, রাতের খাওয়া দাওয়া হবে, সব থাকবে। তো এই পর্বটা এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।